রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেয়ারের বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বে ঠিক? যেই চেয়ারে বসার কথা ছিল শেখ হাসিনার, সেই চেয়ারে বসে কে? ডক্টর ইউনূস। কথা কয় না। পাশে থাকার কথা কার? সেখানে পাশে রয়েছেন বেগম খালেদা জিয়া, অথচ পাশে থাকার কথা ছিল খেলা হবে, তার থাকার কথা ছিল না। দুইজন মানুষকে টুস করে ফেলে দিতে চাইলো, সেই দুইজন এখন চেয়ারের ক্ষমতা পাওয়ার পেয়েছে না পায় নাই? তারা পাওয়ার পেয়ে গেল, চেয়ার পেয়ে গেল। এই জন্যে বললাম ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না। কারণ এই চেয়ার, এই পাওয়ার, এই ক্ষমতা চিরকাল থাকে? চিরকাল থাকে না। এই জন্যে আমি অতি সংক্ষেপে সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গান একটু মডিফাই করে বলেছি। বলবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা,
চেয়ারটা চিরকাল থাকে না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না? থাকে চেয়ারের পাওয়ার চিরকাল থাকে। একতা যুব কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা পুলিশ সুপার নড়াইলের জনাব কাজী এহসানুল কবির সাহেব, বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ডক্টর আফম আকবর হোসাইন সাহেব এবং মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব উপস্থিত থাকার কথা। এসেছেন কি সবাই? মোটামুটি এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুহতারামদের হায়াতে তৈয়বা দান করে দিন, বলেন আমিন। এখানে আসার এবং বসার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন। আলোচনা করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উপদেষ্টা নড়াইল পৌরসভার জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার আগে উনি আলোচনা করে ফেলেছেন এবং আলোচনা করবেন। অপেক্ষমান রয়েছেন আপনারা যার জন্য ছুটে এসেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব। এছাড়াও স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা অনেকেই আছেন, যারা মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, যাদের জুতা জুড়া যদি সোজা করে দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমলিয়াতের দিক থেকে অনেকেই তাহাজ্জুদ গুজারি রয়েছেন, যাদের এক রাতের ইবাদতের ধারের কাছেও আমার গোটা 37 জীবনের ইবাদত এখনো পৌঁছায় নাই, এমন অনেকেই রয়েছেন। তাদের সামনে বেআদবের মতো কথা বলছি। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সুন্দর মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যত মানুষ এখানে রয়েছে সবাই যদি আস্তে করেও বলতেন তাও এর থেকে জোর হতো। তার প্রমাণ আমি দিচ্ছি। এই পাশ চুপ থাকেন, এই পাশের লোক বলেন আলহামদুলিল্লাহ। এবার এই পাশ চুপ থেকে এই পাশ বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই পাশ একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আওয়াজটা সুজা একেবারে বেনাপোল বর্ডার ক্রস করেছে। ঠিক না বে ঠিক? আমাদের কার্পণ্যতা কেন? এই কার্পণ্যতার জন্য আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, অথচ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে পারি না বলেই আমাদের নিয়ামত সংকীর্ণ হয়ে যায়। যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ থাকে, দেখেন শিয়াল আর কুত্তা দুইটা দেখতে একরকম না, দুইটা চেহারাও একরকম না, বরং শিয়াল কুত্তার চেয়ে আরো সুন্দর। লেজটা কত সুন্দর, কুত্তার তো লেজ এত বেঁকা, এটারে তো জীবনে সোজা করা যায় না। ঠিক না ভাই? ঠিক সোজা করা যায়? একবার ওই যে জিন সাধন করে, এরকম আছে না অনেকেই, তো জিন সাধন করে। একজন মোটামুটি কাজের জন্য একটা জিন সাধন করেছে, তো
তো জিন সাধন করার পরে জিন বলতেছে যে আমার কি কাজ বলে দাও। কয় তুমি যাও ওই ধান কেটে আসো 2 বিঘে। ধান কেটে এসে কয় এখন বলেন কি কাজ। তো কয় তুমি ওই ধানগুলো বেঁধে রেখে আসো। এরপরে কয় কি কাজ, নিয়ে আসো, ঝাড়ো, গুলাই তোলো। এরপরে তো আর কাজ নেই। জিন কয় আমি তো কাজের জিন, আমারে খালি কাজ না দিলে আমি কিন্তু আপনার ঘাড়টা মটকাবো। তো উনি তো হুজুর মানুষ, চিন্তা করলো বুদ্ধি তো আছে, একেবারে বুদ্ধি নাই তা না। দেখলো এই জিন এ তো কাজের জন্য সাধন করেছি, এর কাজ না দিলে তো হবে না। ওর বললো ঠিক আছে, গাদার ওই যে গোয়ালের ভিতর বা ওই যে গোলা বলে, গোলার নিচে কুত্তা শুয়ে আছে। বললো যে জিন সাহেব যখন কাজ থাকবে কাজ করবা, যখন কাজ থাকবে না তখন কুত্তার লেজটা সোজা করবা। তখন কি করবা, মানে ওর তো কাজ না দিলে বেকায়দা অবস্থা। তো এই জন্য কুত্তার লেজ যদি সারা জীবন সোজা করতে, ও যখনই ওই টানে সোজা হয়, মানে সোজা হয় মোটামুটি টানতে থাকে, কাজ পড়ে কয় যাও কাজ করে এসো, এসে দেখে কুত্তার লেজ জাগায়। তার মানে ওর অল টাইম কাজের পরেই থাকা লাগে, তারপরেও কুত্তার লেজ কি সোজা হয়? হয় না। তো এই যে কুত্তা আর শিয়াল দুইটা একই রকম দেখতে, আমরা একটারে খাদ্য দিয়ে পালি আর একটারে পাইলেই তাড়া করি। যেই শিয়াল আমার কোনোদিন ক্ষতি করে নাই, আপনার কোনোদিন ক্ষতি করে নাই। আপনি মুরগি তো পোষেনি না, ধরবে ডাকি, এরকম আছে না নাই? মুরগি পোষেনি নাই তো ধরবে ডাকি, খাবে ডাকি। সেই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় আর আপনার হাতে যদি কাঁচতে থাকে, আপনি বলেন তো কাশি চাইলে মারবেন না? এরকম কোন আল্লাহর ওলি আছেন? একজনও কি আছেন পীর সাহেব যে না আমার চোখের সামনে শিয়াল এসে বসে থাকবে, আমি ওর বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? বলবেন এমন কেউ? কেউ বলবেন না। তাহলে শিয়ালের পরে ক্ষোভটা কেন? আপনার স্ত্রীর মুরগি ধরা তো দূরের কথা, স্ত্রী তো মুরগিই পোষে নাই, অথচ এই শিয়ালের পরে রাগ। আবার কুত্তারে আপনি খাওয়ান, কারণটা কি? কারণ এই শিয়াল সুযোগ পাইলেই আপনার মুরগি যেদিন পোষবেন, দেখেন শিয়ালের ধৈর্যটা, মুরগির দরজা প্রতিদিন আমাদের মা বোনেরা লাগায়, যেই দিন লাগায় না ওই দিন শিয়ালে নিয়ে যায়। তার মানে ওই শিয়াল প্রতিদিন আসে আর খবর নিয়ে যায়, কি খবর, ঠিক না বে ঠিক? এই কারণে শিয়াল রে কেউ দেখতে পারে না। আর কুত্তা কি করে? সারা রাত জেগে পাহারা দেয়, মালিকের হাড় খায়, গোশত কোন রকম খাদ্য খাবার দিয়েছেন ওইটুকু খেয়ে ওই শিয়াল যেন মুরগি না ধরতে পারে তার জন্য পাহারা দেয়। তাই মালিক কুত্তারে পছন্দ করে, আর শিয়াল রে মুরগি না নিলেও তারে তাড়া করে, ঠিক না বে ঠিক? সুতরাং আমরা কৃতজ্ঞ থাকতে হবে মনিবের প্রতি, রবের প্রতি। যদি আমরা কৃতজ্ঞ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কুত্তা যেমন কৃতজ্ঞ থাকলে তারে খাওয়ায়, যেই কুত্তাটা হন্য হয়ে যায়, হন্য হওয়া বোঝেন, মানুষ পাইলেই কামড় দেয়, এরকম আছে না সভাপতি সাহেব? মানুষ পাইলেই কামড় দেয়। এই কুত্তা আমার সভাপতি সাহেব, এই কুত্তা যদি মানুষ পাইলেই কামড় দেয়, সেই কুত্তারে যত্ন করি বাড়ি নিয়ে যে বিরিয়ানি খাওয়াবে, বরং বলবে এটারে মেরি ভালো যে মারতে পারবা তার 300 টাকা দেবো, ওকে মেরে ফেলতে হবে, ঠিক না বে ঠিক? এখন এই যে এটা দিয়ে কি বুঝাইতে পারলাম আপনাদের? তার মানে একটা কৃতজ্ঞ আর একটা কি অকৃতজ্ঞ। কৃতজ্ঞটারে আমরা বাড়িতে রাখি, আমরা খেদমত করি, তারে খাওয়াই, অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করি। আর যে কৃতজ্ঞ না তারে কি করি? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, কয় ঠিক? মারার জন্য দিয়েছে, মার ঠেকানোর জন্য দিয়েছে, মারা যাবে না, মনে থাকবে? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও,
যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও, হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, ঠিক না বে ঠিক? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। বোবা মানুষ সে চলতেও পারে দেখতেও পারে কিন্তু বলতে পারে না, আর তার জন্য বোবা লোকের কোনো কদর নাই। বোবার সাথে কেউ গল্প করে না, বোবার সাথে মেয়েও বিয়ে দিতে চায় না, ঠিক না বে ঠিক? চেহারাটা খুব সুন্দর, আমি উদাহরণ দিতে যে প্রায় বলি কবির বিন সামাদ, হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে মুখ আছে সব আছে গো, কিন্তু জবানটা নাই। আমারে আনার পরে যদি আমি মাইকে উঠে বলতাম আপনারা কতক্ষণ শুনতেন ধৈর্য নিয়ে? কতক্ষণ? রাগ সঙ্গীত আছে জানেন না? রাগ, রাগ সঙ্গীত এগুলো শুনলেই রাগ হয়। এখন এটা মোটই নাই, আগে রেডিও হইতো ছিল না? ধৈর্য নিয়ে শোনা যায় বলেন? শুধুমাত্র জবানের কারণে আপনারা এখানে আছেন, বসে আছেন, কথা শুনছেন, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ এই জবানটা দিয়েছে বলে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলে, কথা কয় না? যদি জবানটা না থাকতো তোমার সুন্দরী নায়িকা, তুমি তো তারে বুঝাইতে পারতে না যে বলতে আপা আপা আচ্ছা আপা আপা আপা, তো বলতো তোর সাথে পাপা করার টাইম নেই আমার, এর থেকে মেম্বারের ছেলে ভালো আছে, ঠিক না ভাই? ঠিক বলতে পারতে যুবকেরা? তাইলে আই লাভ ইউ বলার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? চুরি করার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আপনি যে চুরি করেন, যদি চোখ না থাকতো দেখতে পাতেন কি? টাকা নেচ্ছেন না পয়সা নেচ্ছেন, 2 নম্বর না 1 নম্বর, জাল না ভালো, এটা দেখা যেত। আমি বুঝাইতে যেয়ে বলি, একবার এক চোরের কাছে, চোরের সর্দারের কাছে এক কানা এসেছে, বলছে আমি আর ভিক্ষে করে খাবো না, আমি কর্ম করে খাবো। তা বলছে তোর চোখ নেই, কি এর কর্ম করবি? কয় আমি আপনার চোরের দলে নাম লিখাবো। বলছে চোখ নেই চুরি করবি কি করে? কয় আমি এসে লাইন করি করবানে, বরং আরো সুবিধা আছে। কি সুবিধা? বলছে আমি পরের মাল যখন নিয়ে আসবো, আমার যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, আমারটা মনে করি তোমারটা নিয়ে আইছি। বুদ্ধি আছে না নাই? চোর বলছে যাক বুদ্ধি ভালো সর্দার, বলছে ঠিক আছে তোমার নামটা লিখে নিলাম, সামনে কুরবানির ঈদ, যদি পারো কিছু ছাগল চুরি করো, যাও দেখো রাতের বেলায় দিনের বেলায় যখন পারো ছাগল চুরি করতে পারো কিনা। চোরেরা একসাথে তেল টেল মেখে বের হয়েছে, কানাও বের হয়েছে। কানা আমাদের সভাপতি সাহেবের বাড়ি গোয়াল ঘরে, উনি তো ইসলামী ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে আবার ওই যে একটা খামার করেছে, ওই খামারে উনি গোয়াল ঘর থেকে ছাগল একটা চুরি করে নিয়ে এসেছে, নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছে। পরের দিন চোরের সর্দার বলছে কে কি চুরি করেছাও দাও, যে সোনা দানা গয়না গাটি আয়লা শাইলা হাড়ি কড়াই যা চুরি করেছে দাখিল করতেছে আর টাকা নেচ্ছে। কানারে বলে কানা তোমারে তো কইছিলাম কুরবানির ঈদ স্পেশাল ভাবে ছাগল চুরি করতে করিছাও নাকি? বলছে করিস মানে কি, একেবারে প্রথম রাতেই কুপান দিছি। বলছে তা কই? সে বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছি। পরে চোরের সর্দার তাকায় দেখে কি মেঘনি গাছে কুত্তা ধরে নিয়ে বেঁধে থুয়েছে।
তো কানা হইলে চুরি করেও শান্তি পাতেন? কথা কয় না। চুরি করেও কি শান্তি পাওয়া যায়? তো এই জন্যই চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? তাই বলে আবার চুরি করেন না। চুরি বন্ধ করার জন্যই কোরআন এসেছে, চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন এসেছে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে চুরি বন্ধ করা লাগবে না। আল্লাহর আইন কায়েম হইলে সংসদে আইন পাশ হয়ে যাবে। যদি কেউ চুরি করে, কারো খাটের নিচেই যদি সয়াবিন তেল পাওয়া যায়, কারো গুদাম ঘরে যদি সরকারের দেওয়া চাউল পাওয়া যায়, কারো যদি সুইজারল্যান্ডে অন্যায়ভাবে টাকা চুরি করার, অর্থ আত্মসাৎ করার খবর পাওয়া যায়, হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন পাশ হইলেই গোটা বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমরা ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবো কোনোদিন? কি চুরি বন্ধ করতে পারবো? হুজুর ওয়াজ করার জন্য স্টেজে উঠতেছে, হুজুরের পকেটতে ফোন চুরি করে নিয়ে চলে গেছে। ওয়াজ করতে আমার মাহফিলে কমপক্ষে 300-রও বেশি মোবাইল চুরি হয়েছে। আমি যে মাহফিল করলাম, আল্লামা মামুনুল হক, আমির হামজা, শামীম সাইদি ভাই সহ গোটা যশোর অঞ্চলের আরো অন্যান্য ওলামায়ে কেরাম, নাম বলতে গেলে 5 মিনিট লাগবে, সব আলেমেরা এসেছেন। হেলিকপ্টারে করে 2 বক্তা গেছে। এই মাহফিলে পরের দিন থেকে এখনো পর্যন্ত ফোন আসে, হুজুর আপনার মাহফিলে যে ফোন হারাই গেছে, তা কি আপনার কাছে জমা টমা হয়েছে? কি এর জমা? চোরে নিলি জমা দেয়? আল্লাহর ওলি নিয়েছে জমা দেওয়ার জন্য, পাকামো পাইছাও না, মোটে দিন চলছে না, তারপরে কষ্ট মষ্ট করে একটা ফোন চুরি করেছে। এরম আছে না নাই? চোরের তো অভাব নেই। এক চোর জেলখানায়, তো আর একজন গেছে ভালো মানুষ, জেলখানায় বলছে, ভাই আমার তো ধরিছে, কোরআন পড়ছিলাম মসজিদে, তাই ধরে এনেছে। তা তোর কে জানি? বলছে, আমু ভাই সরল সোজা মানুষ, একটা দড়ি চুরি করেছি, তাই ধরে এনেছে। বলছে, দড়ি চুরি করিস তাই ধরি? বলছে, হ্যাঁ ভাই দড়ি চুরি করার অপরাধে। বলছে, দড়ি চুরি করলেও ধরে? আমি তো নাই কোরআন হাদিস পড়েছি, জঙ্গি মঙ্গি বলে ধরিয়েছে। তা ঠিক আছে, তা দড়ি চুরি করি ধরলো কেন? দড়িতে কি দোষ করিস? বলছে, ভাই দড়ির দোষ কি? দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? এই জন্যই জেল হয়েছে। শয়তানের তো শেষ নেই। যাক, আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমি কি আজকে মাহফিলে আকর্ষণ? কি আকর্ষণ? বিকর্ষণ করার তো কোনো সুযোগ নেই। বিকর্ষণ করা যাবে? এই জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা দাঁড়াই আছে, বসবে না। এই পাশে বসবে কি? খোলা আকাশের নিচেই বসলে কুয়াশায় সর্দি লাগবে, ওষুধ কিনবে, টাকা কনে। এখন সময় খুবই খারাপ, ঠিক না বে ঠিক? ভিতরে যারা বসেছে এরা কোন দলের লোক আর বাইরে কোন দলের? সেদিন গেলাম লালমনিরহাট, একজন বলছে যে ভাই উনার কাছ থেকে কিছু কালেকশন করিয়ে দেন, উনি আমাদের মাহফিলের সভাপতি। তাই আমি বলছি, যাক ভালো। তারপরে বলছে উনি মসজিদেরও সভাপতি, যাক ভালো। বলছে উনি মাদ্রাসারও সভাপতি, তা ভালো। বলছে উনি আবার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি। তাই আমি বলছি, আমলিকিরও সভাপতি নাকি? কারণ সব সভাপতি একা তবে তা আমলিকিরও হয়। বলছে, না ওইটা হবে না, ওটা হলে খেলা হবে, ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বে ঠিক? এখন আবার দেখলাম দাড়ি উঠেছে, দাড়ি আবার রেখেছে। ওকে দাড়ি তো আল্লাহ রাসূলের সুন্নাতের জন্য না, দরকারের জন্য রাখে। দরকারের জন্য বলেন। একজন নাম বলবো না, বললে আবার আমার কাঠি খুলে দিতে পারে। তো ওই গুড় বিক্রি, খেজুরের গুড় হয় না এখন আপনাদের এদিকে হয়? তো খেজুরের গুড় এই বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। তো গুড় করিস কি, দানা গুড় আছে আর ঝোল গুড় আছে না? তো দানা গুড় উপরে দিয়ে নিচেই সব রাখে ওই ঝুলা গুড় রেখিতে বাজারে নিয়ে যেয়ে কয়, মুখ দেখি, দেখো ভাড়ের মুখই, খালি মনে আছে আঙুল লাগাই খালি চুষি। হ্যাঁ, তো কেউ কাঠি মারতে চালি কয়, আমি দাঁড়িয়ে রেখি তোমার সাথে মিছে কথা বলছি? হ্যাঁ, তোমার বিশ্বাস আছে না? তোমার গুড় কিনা লাগবে না ভাই, যাও, তোমার কিনা লাগবে না, তুমি নিও না। মানে এমন ভাবে দেখবেন যে সিটার বাইট পার্কের কথা, এত নগদ কথা বলে, মানে আপনার মনে হয় ওরে বাবা, এর উপরই ভালো মানুষ মনে হয় নেই, ঠিক না বে ঠিক? কোনো মেয়ের জিজ্ঞেস করবেন যে তোমার জীবনে কি কারোর সাথে
কবে আমি তো তাপসী রাবিয়া। তা তুই তাপসী রাবিয়া হলি ওই কাল না ব্রিজের পরে রাত 12টার সময় দাঁড়াইছিল ওইটা কিটা? কথা কয় না, আছে না নাই? তাপসী সব পরেশগার। তো ও পার্কে ঘুরে বেড়ায়, ওরা কারা? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? ঠিক না বে ঠিক? সব মুখে তো বলার সময় তো নগদ কথা বলতেছে। আমার এই দাড়ি দেখে বিশ্বাস হচ্ছে না তো মোটামুটি একজন কিনে নিয়ে যেয়ে, অনেকেই তো আসে না, প্রতারিত হয়ে অনেকেই কিন্তু খবর নেয় না, প্রতারিত জাল টাকা একটা পাইছে, উনি চিন্তা করে কোনতে কিটা দিয়ে জাগা জীবনে একটা জাল টাকাই তো নাই, মায়ের হয়ে হইল। তো এইভাবে এখন একজন মোটামুটি ওর রাগ হয়ে গেছে, এরম দাড়ি রেখে প্রতারণা করলো। তার বাড়ি এসেছে, এসে বলছে ভাই এই দাড়ি রেখে তুমি আমারে কি গুড় দিছাও? বলছে ভাই সত্যি কথা বলতে কি, আমারে দাড়ি হইলো গুড় বেচা দাড়ি। ভাই কি দাড়ি? গুড় বেচা। বলছে ভাই নবীর পরে মন খারাপ করেন না, রাসূলের সুন্নাতের পরে মন খারাপ করে। আমি আসলে সুন্নাত মনে করে রাখিনি, এ হইলো গুড় বেচা দাড়ি। কি বেচা? তো ওদের দাড়ি হইলো দুর্নীতি করা দাড়ি। ঠিক না বে ঠিক? দুর্নীতি করার জন্য দাড়ি রাখে, আবার যখন প্রয়োজন হয় কেটে ফেলে। আমার মানিক্কা দেখা গেল যখন ধরা খেয়েছে, মুখে দাড়ি মাথায় টুপি আছে না নাই, অথচ টেলিভিশনে বারবার বলল দাড়ি ভালোবাসি না, টুপি ভালোবাসি না, পাঞ্জাবি ভালোবাসি না, সকালে ধর বিকালে ধর, পাঞ্জাবি ধরে নাস্তা কর, এত স্লোগান এত কথা। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসি দিয়েছে, গর্ব করে বলল সেই আবার দাড়ি রেখে টুপি পরে পালানো শুরু করলো। আবার আর একদিকে আমাদের দরবেশ বাবা, উনি দাড়ি কেটে ওরে বাবা ও নম শূদ্র হয়ে গেল, ওং শান্তি নম নম। ঠিক না বে ঠিক? এই জন্য আমি বলেছি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো, মনে আছে আপনাদের? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বাচ্চি ঠেকা দিমো তোমরা খালি খাইলবা, মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত, স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত, পাওয়া যেত না যেত না। আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো, আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো, আমাদের কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই, সেটাও শিখাইলো কত কায়দা করে করে। আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠি? এই মোবাইল কে দিয়েছে? আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন পরিশ্রম করে, কাক ডাকা ভোরে সকালবেলা উঠে কাজে চলে যায়, কর্ম করে, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তারপরে আবার নিজে কুটাবাটা করে, রান্না বান্না করে। প্রবাসীদের কষ্ট আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না।
আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না। আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া। প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া। প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না। আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর। প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। ঠিক না বে ঠিক? প্রবাসে ছিলেন কেউ আছেন একজনও? আডা orang dulu dulu Malaysia ada orang ah? Malaysia mi orang ada? Ada lah, ini orang ada depan. Baguslah, berapa tahun duduk sana? 4 tahun, আলহামদুলিল্লাহ। 5-4 বছর উনি মালয়েশিয়ায় ছিল। তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই? প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর। প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না। আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর। প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর। প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই, প্রবাসীদের ঘুষলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না। আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। ঠিক না বে ঠিক? এই প্রবাসে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, ওভার ডিউটি করার জন্যে, পার্ট টাইম করার জন্যে রাত জেগে পরিশ্রম করে। সন্তান ফোন করেছে, বাবা আমার একটা ফোন দিতে হবে। কেন? তা না হইলে তো লেখাপড়া হয় না। কেন? লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে? ওটাও কি একটা সাবজেক্ট নাকি? কথা কয় না। এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না? লাগে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না। এই ঠিক বললাম না বে ঠিক? বসা মানুষ বাদ দেন, দাঁড়ানোরা বলেন ঠিক না বে ঠিক? ওই কটা বলিনি, এই বলেন ঠিক না বে ঠিক? ওই কটা লোক বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আপনারা দাঁড়ায় আছেন, তারপরেও তো আপনারা আমাদেরই লোক, ঠিক না? ওরাও আমাদের লোক, ঠিক না বে ঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল্লাহ আল মামুন ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু বলে তো, বাবু তুমি খেয়েছ? আরে বাবা দিলকে আছে না নাই? বাবু তুমি কি আজ খেয়েছ? না খাইলে ফিডার খাবে।
আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগে পরিচয় করে তো আমার স্ত্রী, আমার ওয়াইফ, আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড, জিএফ। আবার মেয়েরাও পরিচয় করায় না, নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? এই কথা কেন বললাম? বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো, তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে, আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল, নেয় না। নতুন ফোন নিয়ে যাচ্ছেন, ট্যাক্স দেন, ভ্যাট দেন, সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে। হঠাৎ করে টেলিভিশন খুলেছে, দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে। তো বলতে তাহলে আমি এতদিন মালয়েশিয়ায় করলাম কি? saya apa buat sana? Saya apa buat? Sana buat kerja, lepas dapat duit beli handphone. Angkamai Bangladesh sekarang cakap ini mobile siapa bagi? মালাই যারা তারা বুঝেছে, ঠিক না? এই মোবাইল কে দিয়েছে? ওখানে কষ্ট করলো, দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে, এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় না, কথা কয় না, নেয় না। ওগো আমার ভাই, হুজুর আসসালামু আলাইকুম, শুনলাম পরিমনির স্বামী মারা গেছে, প্রথম স্বামী, তার জন্য দোয়া করা যাবে কি? তোর এত মহব্বত কেন? হ্যাঁ, পরিমনির স্বামী মারা গেছে, তো এর দোয়া করা যাবে কি না? সহ্য না করে পারা যায়? আমার কাছে যত এরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না, যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? সহ্য না করে পারা যায়? আমি বললাম জায়েজ, 100% জায়েজ। শ্রোতারা বলছে হুজুর কিরাম হইলো? আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? না, হ্যাঁ বোঝেন নাই। আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা দিয়ে দিও। ঠিক না বেঠে? জাহান্নামের নিয়ত যদি থাকে, ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না, তাকে পিস টিভি দেখবে, ওর নিয়তই তো জাহান্নামে যাবে, তা ওর কি দেখতে হবে? কথা কয় না। এই জন্য স্টার জলসা জি সিনেমা দেখা যায়। আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন, তাইলে আমার মা বোনদের স্টার জলসা জি সিনেমা দেখা যাবে? দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, পরিমনির প্রথম স্বামী মারা গেছে, পেপার পত্রিকায় নিউজ দেখলাম। আহারে উনার স্বামী, কেউ লিখেছে সাবেক স্বামী, তার মানে স্বামীও সাবেক হয়, স্বামীও কি হয়? আবার না জানি কবে আসে সাংবাদিকেরাও 72 আর 72 কবে না জানি লেখে পরিমনির অবসরপ্রাপ্ত স্বামী মারা গেছে। অবসরপ্রাপ্ত মানে আপাতত অবসর নেছে, এরকম হইতে পারে না। আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায়, পরিমনি রাজহাঁস রান্না করেছে, স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে। আর আমাদের জামাতের আমির ওর মারি ঠ্যাং ভেঙে দিয়ে সাংবাদিকের কাছে গেছে, বলছে ভেঙেছে কেস জন্য, বলছে ওরা ভেঙে, বলছে ও লিখা যাবে না, ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না, পরিমনি হাঁস রানলে লিখা যায়। কথা কয় না? আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠিক? হলুদ মিডিয়া কত ক্ষতিকারক। কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে। মারার পরে কি করেছে, মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে এর একটা নাটক সাজিয়েছে। এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে। দেখেছেন কিনা, চোখে পড়েছে কিনা? আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে, নিউজের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম। আমরা দোয়া করলাম কত জায়গায় যে আল্লাহ এই সন্তানের কবর, ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও, ওরে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। বলেছি না বলিনি? তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! ওরা আবার আমলিগও করে। আমি কই ওগের না রেখে আমাকে রাখলে তো এত ক্ষতি হয় না, ভাই বলেন? ও আমার ভাইরা, যেই লোকটি, যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল, মায়ের খুনি মাকে খুন করেছে, কত মানুষ গালি দিল, ধিক্কার জানালো। আহারে সন্তান নামের কুলাঙ্গার। তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই, এই জন্যে মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হাত বেঁধেছে, পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। আমরা কত ধিক্কার জানালাম। 2 দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো। পুলিশ তদন্ত করে বলল না, এই সন্তান তার মাকে মারে নাই, বরং ওই বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফ্রিজে রেখেছে। ওগো আমার ভাইয়েরা, দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি, আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি। এখন বলেন তাহলে আমরা কোনে যাব? কথা কয় না। রাত সাদাকে কালো, কালোকে সাদা মিডিয়া বানাতে পারে না, পারে না। আবার আমার প্রশাসনের ভাইয়েরা, র্যাব পুলিশ 2 রকম বিবৃতি দিল। র্যাব দিল সন্তান খুনি, আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি। আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন? আগে তদন্ত করার দরকার আছে না নাই? এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিপ পরে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ? কথা কয় না। আগের দিন কি এখন আছে? আগের দিন এখন আর নাই। আগের দিন এখন আর নাই। এখন তদন্ত করবেন। হুটোপাটা করলে, তাড়াহুড়া করলে তো ভুল হবে। কেমন ভুল হবে? মসজিদের ইমাম সাহেব তারাবি পড়ায় ইফতার করেছে, ইফতার করে বাড়ি যেয়ে একটু শুয়েছে, কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা 8টায়, কিন্তু 8:10 বেজে গেছে। হুজুরির ভয় আছে না? নাই। 8:10 বেজে গেছে। মুসাল্লিরা আদর করবে, চুমা দেবে। মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতে পারে না, কিন্তু রিয়াকশন বেশি। ইন্টারভিউ নেবে, মুখী ওর দাড়ি নেই, কিন্তু হুজুরির দাড়ি খাটো কেন? তাই ওর ইমামতি চলবে না। তো হুজুর তোর মুখী তো মোট দাড়ি নেই, ও যদি খাটো থেকেও না হয়, তোর না থেকে হয় কি করে? কথা কয় না। তোর তো খাটো, ওর তো খাটো, আর তোর তো মোট নেই। তো ও যদি মানে মোটামুটি থেকেও যদি না হয়, তো না থেকে হবে কি করে? আমার সেটা বোঝা। আবার ইন্টারভিউ নাই, হুজুর তেলাওয়াত করেন দিন। তেলাওয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে। তা ওই ইয়েটা ওই যে গয়রিল মাক দুবি, ওই দুবির ওখানে একটু আর একটু ঠিক করে নেবেন। ওরে বাবা, এত ঠিক করে নেওয়া এইসব আল্লাহর ওলি আগে ডানে বাই পিছনে সামনে থাকতো। হুজুর খবরদার এই কথা বলবেন না, এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। এক হুজুর
ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিয়েছে। এক নেতা ছিল খেপি গেছে, হ্যাঁ হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন। বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেবো আনে। তা বলছে তাও ভালো, মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়েন। তো দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা আল্লাহ, হুজুর বাংলা পদ্ধতি আরবিতে একদম নেত্রীর নাম ধরে দোয়া করলো। জবরের জায়গায় কি লাগাই দেস, জের। হাসানার জায়গায় হাসিনা করি দেস। বুদ্ধি আছে না নাই? আর উরা নাই ইন্টারভিউ যে হাসানা না হাসিনা এইটাও বোঝে না, সে আবার কি নাই ইন্টারভিউ। ওগো আমার ভাইরা, এই ইমাম নামাজ পড়ানোর জন্য 10 মিনিট দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল। আড়া বোঝেন তো, আলনা বলেন আড়া বলেন যাই বলেন, ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে। তাড়াতাড়ি করে মসজিদের মুসাল্লিরা বলতেছে, হুজুর এত দেরি হলো কেন? তখনকার সময় আলিফ লাইলা হয়তো মনে আছে না নাই? বার ছিল শুক্রবার, হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর। কয় অসুবিধে নেই, আমি একটু টানাই দিবানে, আমার কাছে লাইন আছে না নাই, আমি একটু টানাই দিবানে। হুজুর তাড়াতাড়ি নেন, শুরু করেন। হুজুর শুরু করবে, গলায় পাঞ্জাবি পরাইছে কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। এই আবার 5 মিনিট চলে গেল। এই হুজুর কি হয়েছে আপনার? বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি কিন্তু হাতা তো খুঁজে পাই নে। কয় হাতা খুঁজে পাচ্ছেন না, কারণটা কি? কয় কারণ কি তাও তো বুঝতেছি নে। তখনকার বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো। হেরিকেন জোর দিয়ে বলছে, হুজুরির গলার কাছে ধর, দেখ হাতা কনে খুঁজে দে। গলায় ধরি দেখে, ওরে বাবা জাত গেল বলো এ কোন আজব কারখানা। জাত গেল বলো। ও তাড়াহুড়া করে আসতি যে আলনায় ছিল বউয়ের ছায়া, ওই ডাইনে গলায় পরায় বসে রয়েছে। ওকে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে আপনি বলেন পাওয়া যাবে? এই তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করলে ক্ষতি আছে না নাই? তাড়াহুড়া করলে ক্ষতি। র‍্যাব দিল একরকম বিবৃতি, পুলিশ দিল আর একরকম বিবৃতি, আর একজন এসে যদি আর একরকম বিবৃতি দেয়, আহারে এটা তো ঠিক হবে না। এই জন্যে আগের মতো করা যাবে না। যেই কাজটা দেখবেন ওই কাজটা আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? সংবাদের সত্যতা অনুসন্ধান করা, যা শুনলো তাই প্রচার করলো, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট। এটা কার কথা? কয় আল্লাহর। মানে আল্লাহর ক্ষতি পারলেই বেঁচে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে বেড়ালো। আমাদের মধ্যে এই দোষ আছে না নাই? কার কার আছে হাত উঁচু করেন। কার কার আছে সেটা বলছি। তাও একজন আবেগে করে ফেলিল যে আমার আছে। বাবা রে, কার কার নেই, কার কার আমারও আছে। 1 নম্বর আমি, বাকিটা লাইন দেন আপনারা, ঠিক না বে ঠিক? যা শুনলাম তাই প্রচার করলাম। আমার গ্রামে একবার একজন বলছে, শুনি চাও, সে মারা গেছে হার্ট স্ট্রোক করে, আল্লাহ তার কবরকে ক্ষমা করুন। সুবাদে আমাদের খালু হয়, বলতেছে, ও কবির শুনি চাও নাকি? বললাম কি? বলছে সাইদির মেয়ে বেরোয় গেছে। সাইদির মেয়ে? তখন ছোট মানুষ আমরা, তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই, ছোট মানুষ। সাইদির মেয়ে বেরোয় গেছে, একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে। আমি বললাম হয়তো পারে, বাড়ি এসে মার সাথে বলছি, মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে। কছে তোমার আব্বা আসলে শুনবানে। আমার আব্বা বাড়ি আসার পরে বলছে, সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে, অমুক বলেছে, সে আবার বিশেষ দলের লোক, মানে দাদাগের ওই অঞ্চলের লোক। বলতেছে সাইদির মেয়ে বেরোয় গেছে। বেরোয় যাওয়া বোঝেন তো, মানে আর একজনের সাথে চলে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বলছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 4 জন ছেলে সন্তান, মেয়ে বলেই তো সন্তান নেই। মেয়েই নেই। কি নেই? মেয়েই নেই। ওই যে দোয়া চাওয়ার মতো বলছে, হুজুর এটা তো 3য়তম মাহফিল, এর আগেও 2বার মাহফিল হয়েছে, তা দোয়া চাই নিছি, তা এখনো বাচ্চা হইল না। তা আপনি একটু দোয়া করে দেন, যশোরের তাইজান হুজুর যেন আমার বাচ্চা হয়। তো বলছে এর আগে 2 হুজুর করি, তো হ্যাঁ করি। কোন হুজুর? তো বলছে আমির হামজার কুয়াকাটা হুজুর। ওকে দোয়া কবুল হয়নি, তা আমার দোয়া হবে না? আচ্ছা হুজুর একটু করি দেন। তা বিয়ে করেছেন কয় বছর? বলছে এখনো বিয়ে করি পারিনি, এখনো বিয়ে করি সারিনি, এখনো বিয়ে করি সারিনি। 2 বছর ধরে দোয়া আছে বাচ্চার জন্য। সহ্য না করি কনে যাবেন? যেই কথা বলছিলাম, পরিমণির প্রথম স্বামী মারা গেল,
তার স্বামীর আবার সিরিয়াল আছে 1 2 3 4 5, যেগুলো প্রকাশ্যে সেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে আর ফেরেশতারা জানে, কিরামিন কাতিবিন জানে না। আমরা কি করি কি না করি খবর রাখে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাবটা ধরাই দেব, এই যে কিতাব তোমাদের বের করে প্রিন্ট করে দিয়ে দেব। নাও, এই লাইট বন্ধ করছে কেন একবার মেরি ভালো বলো। ওগো আমার ভাই, আমি পাশের জেলার মানুষ, আগে আমরা সবাই জাত ভাই ছিলাম, ঠিক না ভাই? ঠিক, একসাথে ছিলাম, একই গোষ্ঠীর লোক, বৃহত্তর যশোর। আর কি যে হইলো গোলমাল করি, মনে হয় ভাগাভাগি করিস নাকি গোলমাল করিস নড়াইল, মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করেছে। হ্যাঁ, বেশি লোক বেশি এই গে, অসুবিধা নেই, তাও অসুবিধা নেই। তাহলে আমরা আগে কি ছিলাম? এক স্তর ছিলাম, এক গোষ্ঠীর লোক ছিলাম ভাইয়েরা আমার পাশাপাশি, সুতরাং তেমন সমস্যা না। ও আমার ভাইয়েরা, এই যে বই, আমি যদি ধরে নেন শর্ট করি আমাদের নেত্রী ঢুকে পড়লো, শর্ট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না। আমি বললাম দেখো আমি তোমাদেরই লোক, এই বই দেখি বলবে যে তোরে বই তুই সব তো দেখছি, হ্যাঁ এমপিরা সব কোথায় গেল, ফাঁকা লাগে, আছে না নাই? হ্যাঁ, আমি কি বল, এটা মানবে ওরা যে আমি ওদের লোক? কথা কয় না, মানবে? আমি তোমাদেরই লোক, মানবে? যতই আমি এইভাবে বলি তাও মানবে? আমি বললাম এর আগে এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কণ্ঠ কপি করা, কেউ বলে বিকৃতি করা না, কপি করা যায় না। এই দক্ষতা দিয়েছেন কে? পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই? পাখি যেমন ডাকে, বিড়াল যেমন ডাকে, কুত্তা যেমন ডাকে, শিয়াল যেমন ডাকে, তেমন কপি করতে পারে এমন আছে না নাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে। আমরা বলি হযরত মাওলানা কপিউর রহমান সাহেব, আছে না নাই? আছে মানে কি, এখন তো মাহফিল হওয়ার জন্য এমন কায়দা করে, এই যে নীলফামারী গেলাম, যেই দেখি বিশাল বড় গেট করা, আমার ক্যামেরা পার্সনরা আছে, ওরা সাক্ষী, এমনকি ভিডিও করেও এনেছে, বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়ে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হেলিকপ্টার সাহেব, মানে হুজুর হেলিকপ্টারে আসবে। তা ব্যানারে কোনো হুজুরকে ছবি নেই, আমাকে নাম ছোটও করি দেশ, হেলিকপ্টার বড় করি, আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার। তা আমি আমার বলছে হুজুর কালকে তো 10টার সময় হেলিকপ্টার নামবে, সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে। আমি বললাম আপনারা সবাই হযরত মাওলানা হেলিকপ্টার সাহেবের ওয়াজ শোনার জন্য একটু তাড়াতাড়ি এসেন, কারণ উনি 10টার সময় ল্যান্ড করবে। এরাম আছে না নাই? কথা কয় না। ওগো আমার ভাইরা, এই যে কিতাবের কথা বলছিলাম, ও কপিউর রহমানের কথা বলছিলাম, আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি, এই কণ্ঠ কপি এই তৌফিক দিয়েছেন কে? আমাদের আজহারী ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে আমাদের ভালো লাগে না? ভালো লাগে। মিজানুর রহমান আজহারী ভাই, তারেক মনোয়ার, এমনকি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে তাইলে ভালো লাগে না? আমরা চিনি না আজহারী, চিনি না আনসারী, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বে ঠিক? আমাদের কলিজা, আমরা ভালোবাসি। ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না, বরং আমরা বলি কত সুন্দর। আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার স্টেজতে নামাই দিল, বলছে হুজুর নামেন, আপনার ওই সামনেতে উঠে চলে গেছে আল্লাহর বান্দারা, বলছে হুজুর নামেন। কে বলছে আপনি খেলা হবে বলেন কেন? আমি কই তোমরা বলো কেন খেলা হবে, তোমরা কইলে অসুবিধা নেই, আমরা কইলে অসুবিধা কি? বলছে হুজুর আপনি বিকৃত করে, কি এর বিকৃত? আমাদের কেউ আজহারী ভাইয়ের সুরে ওয়াজ করলে আমাদের ভালো লাগে না? আমির হামজার সুরে ওয়াজ করলে ভালো লাগে না? আব্দুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদির সুরে ওয়াজ করে, ভালো লাগে না? তা আমি যখন তোমার কাদের কাকু সুরে কথা বলি তোকে জলে কেন? তাহলে নিশ্চয় তোরা আনলিগাল রয়েছিস, ইলিগাল, ঠিক না বে ঠিক? তোদের মধ্যে ভেজাল আছে না নাই?
তা না হইলে জলে কেন, জলে জলে, ঠিক না বেটে? তোমাদের সুরে যদি কথা বলি, আমি বেনাপোলে আমাদের এক নেতার বললাম, দেখেন আপনাদের যে জনসভা চাইলে আমারে নিতে পারেন। বলছে কেন? আমি বলছি আমি তো আপনাদের সাধারণ সম্পাদকের মতো করে বলতে পারবো। তা বলছে মায়ের আপনিও খাবেন, আমারও খাওয়াবেন। মায়ের আপনিও খাবেন, আমারও। ওগো আমার ভাইরা, আর একটু সময় কি সামনে যাব? থাকা যাবে? থাকবেন মানে কি? আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, উনি হলো মুফাসসির আর আমি হলাম মুসাফির। আমি কি? আমি কি? আমার নামে অনেকেই অনেক কিছু লেখে, আমি বলেছি শুধু লিখবেন কবির বিন সামাদ, এর বাইরে আর কিছু লেখার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পিছনে কিছু আছে, কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না? নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি, কিন্তু সেই সময় শুধু আলী ছিল। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তারপরে আরো যত সাহাবী আছে, নামের আগে পিছনে কিছু নাই। আমার নামের পিছনে সামনে এত টাইটেল কেন লাগানো লাগবে? পাবনায় যেয়ে দেখি পোস্টারে লিখেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ইউটিউবে ভাইরাল সার্চ দিলে খুঁজে পাওয়া যায়, সার্চ দিলে খুঁজে পাওয়া যায় জনাব হযরত মাওলানা আল্লামা কবির বিন সামাদ। আর উপস্থাপক বলতেছে আরো বাড়ায়ে হযরত মাওলানা আল্লামা আওলাদে রাসূল কবির বিন সামাদ। আমি বললাম তুই এতক্ষণ যা লিখেছিস আর বলেছিস ঠিক ছিল, তুই এখন করলি নাকি? আমার পূর্বপুরুষ কোনো না কোনো হিন্দু থেকে এসেছে, ঠিক না ভাই ঠিক? আমরা বাংলাদেশে কি মুসলমানের তাই সৌদি আরব তো ইয়ে আইছি, আসমানতে নাজিল হয়েছি। আমার পূর্বপুরুষ খুঁজে দেখবেন যে 14 গোষ্ঠীর ওই পাশে যে হিন্দু আছে, মানেন আর না মানেন। তো আমার হিন্দু থেকে আমার জন্ম, আমার দাদা তার দাদা তার দাদা কেউ না কেউ কনভার্টেড মুসলমান, আর আমারে বানাই দিলেন আওলাদে রাসূল। কত বড় কাজ এইগুলো আপনারা করেন, আর আমাদের নিয়ে সমালোচনা হয়। আমি সব সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু আমার ব্যাপারে বাড়িয়ে বলবেন ওটা মানবো। আমারে যদি কেউ কমেডিয়ান বলে বলতে পারে, আমারে যদি অনেকেই আছে আমারে কমেডিয়ান বলে, নাট্যকার বলে, ভাদাম্মা বলে, যা মনে চায় বলে। আমি বলি যা মনে চায় বলো, কারণ আমি যা করি তা আমার রবের জন্যে। জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। ভালোবাসা সে তো তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার কার জন্য? কার জন্যে? সবাই বলেন কার জন্যে? হাতটা উঁচু করে বলেন কার জন্যে? আল্লাহ। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়ে যায়, এই জবান দিয়ে আল্লাহর নাম জপতে কষ্ট হয়। এই জাতীয় মানুষ আছে না নাই? আছে মানে কি এখানেই তো। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে ডাকলে এর চেয়ে মজার ডাক, এর চেয়ে মধুর ডাক, এর চেয়ে ভালোবাসার ডাক আর কিছু হতে পারে না। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় মাথাটা নত করে দিয়ে ডাকেন আল্লাহ। আল্লাহ আপনার ঋণ শোধ করে দেবে, আল্লাহ আপনার রোগ থেকে সুস্থ করে দেবে, আল্লাহ আপনার কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করে দেবে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ আপনার ফসল ধান ফসলে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেয় না? দেয় না? কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিম কে হাত পা বেঁধে
নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনালো কূপে। তুমি সেই অনালে ফুল ফুটাইলে, সেই অনালে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাছে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ মারে বলকে। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলবেন না? আরো জোরে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে যে চিনেছে সে নদীর মাছের পেটের মধ্যে যেও আল্লাহকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনুস, তুমি যখন ডাক দিলে পানির অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, এই তিনটা অন্ধকারের মধ্য থেকে যখন ডাক দিয়েছো, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার আপনজনেরা শোনে নাই, তোমার ওই চিৎকার, তোমার ওই আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে দিলাম, মাছ তোমারে নদীর কিনারায়, আবার নদীর কিনারায় আবার উগরে দিয়ে রেখে আসলো। পৃথিবীর কোনো মানুষ তোমার ডাক শুনতো না, আমি আল্লাহ যদি আমার কানটা সোজা না রাখতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে পাওয়া যায় না? যায় না? আব্রাহার ঘটনা সবাই জানেন। মসজিদটা ভাঙার জন্যে, মসজিদ কাবা ঘর বাইতুল হারাম ভাঙার জন্যে, কাবা ভাঙার জন্যে কি বাহিনী নিয়ে এসেছিল মনে আছে না? নাই? কি বাহিনী? হস্তি বাহিনী নিয়ে আসলো। হস্তি বাহিনী আনার পর আব্দুল মুত্তালিব নবীজির কি দাদা, এগুলো মুখস্থ করা লাগবে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব শুনলেন আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেছে এবং কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী এনেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা আমার উটগুলো ফেরত দাও, আমার উটগুলো তোমার সৈন্যবাহিনী দখল করে নিয়েছে। আব্রাহা বলল, ওগো আব্দুল মুত্তালিব, তুমি কি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো না? বলল, হ্যাঁ করি। তুমি কি কাবা ঘর দেখভাল করো না? বলল, করি। তাইলে তুমি তোমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছো, আর আমি কাবা ভাঙার জন্য আসলাম, এ নিয়ে তুমি একটাও কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব কনফিডেন্সের সাথে, বড় বিশ্বস্ততার সাথে, বড় বিশ্বাসের সাথে জবাব দিল, ওগো আব্রাহা, আমার যে উটগুলো তোমার সৈন্যবাহিনী নিয়ে এসেছে, ওই উটগুলো আমার, আমি ওই উটের মালিক, আমি ছাড়িয়ে নিতে এসেছি। আর যে কাবা ঘর ভাঙতে এসেছো, ওই কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহর যদি প্রয়োজন হয় তাইলে তিনিও কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়িয়ে নিয়েছেন না? নাই? নাই? আব্দুল মুত্তালিব কাবার চত্বরে গেলেন, কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, হে আমার রব,
ওগো আল্লাহ, আমার ক্ষমতা নাই, আব্দুল মুত্তালিবের আমি আব্রাহার প্রতিহত করব, আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াবো, এমন ক্ষমতা তো আমার নাই, এমন সৈন্যবাহিনী আমার নাই। আব্রাহা সে বাদশাহ, তার সৈন্যবাহিনী হস্তি বাহিনী নিয়ে এসেছে তোমার ঘর ভাঙার জন্যে। আল্লাহ, তোমার ঘর যদি রক্ষা করা লাগে তুমি রক্ষা করো, তোমার দায়িত্বে দিয়ে চলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘর রক্ষা করেছে না করে নাই? করেছে না করে নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা শুনে নাও, আমরা বাঙালি জাতি বীর বাংলাদেশী, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, হাজারে হাজারে আমরা জীবন দিতে জানি, কিন্তু আমরা মায়ের মাটি, মাতৃভূমির মাটি 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিতে জানি। 2024-এ আমার বোনেরা বলেছিল, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। ঠিক না বেঠিক? সুতরাং স্বাধীনতার দিকে গিয়ে যাব। আমার ছাত্র জনতা বক্ষ পেতে দিয়েছিলেন, জালিম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বুকটা পেতে দিয়ে প্রমাণ করেছিল, আমরা বুক লাগে বুক দেব, জীবন লাগে জীবন দেব, রক্ত লাগে রক্ত দেব,
হাত হারাতে রাজি, পা হারাতে রাজি, চোখ হারাতে রাজি, জীবন হারাতে রাজি, কিন্তু বাংলার জমিনে স্বৈরাচারের জুলুম মেনে নিতে রাজি নয়। একইভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি 2025 সাল নতুন বছরে কোরআন কায়েমের জন্য শপথ নিতে হবে, এই কোরআন পড়তে হবে, এই কোরআন জানতে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, এই কোরআন কায়েমের জন্য বুকে কোরআনকে ধারণ করে রাজপথ থেকে যদি রক্ত দিতে হয়, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এই কোরআন কি আমরা কায়েম করতে চাই? এই কোরআন কি কায়েম করতে চাই? কিন্তু দোষ আমাদের আছে, বলবো বলবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বে ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। কথা কয় না? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে ওরা আবার শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে এরকম কোরআন ধরে, আরে বাবা আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে কিনা জোরে বলেন? আচ্ছা, এই পাঁচটাকে এই পাশ বলেন আছে না নাই? এবার এই পাঁচটাকে আপনারা বলেন আছে না নাই? আছে। এবার সবাই থাক, আমার দাঁড়ানো ভাইরা বলেন আছে না নাই? এইবার হাত তোলেন। কিডা 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 এরা মানুষ যে কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে না? কিডা কিডা? সবার ভাল লাগে, সবার ভালো লাগে। ওই একজন খালি তুলিলেও বুঝতে পারিনি, ও দুই একজনের আমি একটু সমস্যা হয়, হয় না? হয় না? হয় মানে কি, ওই যে ঘুমির ঘরে থাকে তো আছে না? হুজুর কালেকশন করছে ভাইরা আমার, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দান করেন, আপনাদের দোয়া করে দেব, মা বাবা দাদা দাদি নানা নানি যেন জান্নাতে যায়। হুজুর কালেকশনের জন্য ওয়াজ শুরু করেছে, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। হঠাৎ করে হুজুরের হয়ে গেছে রাগ, চিল্লায় শুরু করে দিয়েছে, আল্লাহর রাস্তায় 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। তো একজন ঘুমাচ্ছিল, ও হঠাৎ করে হাত উঁচু করেন, শুনে হাত উঁচু করে বসে। হুজুর বলছে, বাবা নাম কি?
বলছে আমার নাম সালাউদ্দিন সাহেব। কোন কলেজে পড়েন? মুজিব কলেজে। কোন ভার্সিটিতে পড়ে? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ভার্সিটি না কি যেন, হ্যাঁ শেখ মুজিব। এখন পড়িয়ে সে মানে পরিচয় দিতে চাচ্ছে না। কয়দিন আগে ভর্তি হইলো, আশা ছিল যে মুজিবির কলেজে পড়লি চাকরিটা সহজে হবে। এখন পড়িয়ে বেকায়দায় পড়িয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি যে নেটওয়ার্ক চলে যাবে টের পাইনি আমার আলাউদ্দিন ভাই। ঠিক না ভাই? ঠিক। এখন মানে বলতে গেলেও ভাবে, আমি বলছি যে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম। বললাম আপনারা ছাত্ররা কালকে আন্দোলন করেন যে নাম চেঞ্জ করে জিয়াউল লাগাইতে হবে, তাহলে এই কলেজে পড়লি এবার চাকরি সরসার করে হয়ে যাবে। কি বুদ্ধি করা যায় না? যায় না? কত বুদ্ধি কত লোক করলো। একজন মরি যাওয়ার সময় সে ছেলিকে বলছে, খুকা আমি মরি যাওয়ার পরে যেন ওই নতুন কাপড়ের কাপড় নড়াইলতে কিনে এনে দাফন করি না। বলছে কে, আমাদের কি অভাব হয়ে গেছে নাকি? তা বলছে না, তার জন্য না, তুই ওই পুরনো গোরস্থান থেকে কাপড় তুলে তো ওই এটা আবার দাফন করে দিস। বলছে আব্বা এত এটা কোনো কথা হইলো? তুমি কত 2 নম্বরই করিয়ে টাকা পয়সা ইনকাম করে যাও, সুদ খেয়ে ঘুষ খেয়ে ও টাকাতে কাপড় কিনবে না তো কি করবে? বলছে না, খবরদার খবরদার, তুই ওই পুরনো গোরস্থানে যাইয়ে কাপড়ের কাপড় কোন লাশটা মরে গেছে একটু শুনে ওখান থেকে কাপড়ের কাপড় তুলে এনে তো খবর দিস। তা বলছে আব্বা কেস জনি? বলছে এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবারে সব বলা লাগে। আমি তো সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা ব্যভিচার ধর্ষণ, আল্লাহর নাফরমানি একটাও বাদ দিনি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি তো রবের মানেই নি, তা কব কি করে যে আল্লাহ আমার রব? আর ইসলামের মধ্যে তো ছিলামই না। আমি শাহবাগে আন্দোলন করলাম যে সাইদির ভাসি চাই, সুতরাং আমারও কাঠি খুলবে। আর নবীর মানা তো দূরের কথা, মুখে দাঁড়িয়েও তো নেই। তা বলছে তাহলে এই পুরনো কাফনের সাথে সম্পর্ক কি? বলছে পুরনো কাফন পড়ায় যদি কবর দিস, মালাইকা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কতবারে প্রশ্নের উত্তর দেবো? ফেরেশতারা বলবো কেন খাবে? কাফনের কাপড় দেখে বুঝতে চাও না আমি আজকের লাশ? আমি কি নতুন? আমি নতুন না, নতুন না, আমি কি পুরাতন? নতুন না, নতুন না। ঠিক আছে তো সভাপতি সাহেব? বুদ্ধি আছে না নাই? ওই বুদ্ধি কি ওখানে খাটবে? ওখানে খাটবে না। ওগো আমার ভাইরা, এই জন্য বুদ্ধি করে কোনো লাভ নাই হুজুর। ইউটিউব বা অনলাইন থেকে টাকা ইনকাম করা হারাম না হালাল বলবেন? এই আমার পরে যে হুজুর আছে উনি আমার থেকে বড় হুজুর, হ্যাঁ, কারণ এটা আমার গার পদ্মে চলে যাবেন, দরকার নেই। হজরত মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, আর আমি তো খালি কবির বিন সামাদ। এইরকম কঠিন প্রশ্ন আমার দিলি হয়? আমার দেবেন সহজ। যেরকম পরিমণির স্বামী মারা গেছে, দোয়া করা যাবে কি যাবে না? অবশ্যই দোয়া করা যাবে। দোয়া করা যাবে না? যাবে না? যে মানুষ মারা যাবে মুসলমান, তার জন্য দোয়া। ওর জন্যই তো ডবল দোয়া, কারণ ও দুনিয়ায় থাকতেও বঞ্চিত, পরকালেও বঞ্চিত। ঠিক না বে? ঠিক। ওর জন্যই তো ডবল দোয়া করা লাগবে যে আহারে এই পরিমণি কত কষ্ট দিয়েছে, আল্লাহ তার ক্ষমা করতে পারে না? পারে না? যে তোর দাগাতে থুয়ে চলে গেল, কত জায়গায় গান গাইবা, আমার সোনার ময়না পাখি কোন বা দোষের রাজের সাথে গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বাবা এই গান আমি শিখাই আমার যুবকদের। কোন যুবককে? যারা বিয়ে করেছে, বিয়ে করার পরে ঠুকি নাকি বাঁধে না? কথা কয় না? বাঁধে না? বাঁধে না? হঠাৎ রাগ করি বউ চলে যায় শ্বশুর বাড়ি, তার গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান যদি আপনি ধরেন, ওই বউ বাপের বাড়ি আর থাকবে? ও এই গান ধরা কি, যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওদিন ফোন ধরায় বিলকিসের কাছে, বিলকিস আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে সারা রাত গল্প করো ভিডিও কলে, শিগগিরই কল মারো। ওরে বাবা আনন্দ দেখে কিনা যে বউ গিয়েছে। সেদিন দেখি একজন টাকা দেয়, হুজুর আমার শাশুড়ি মরি গেছে, 500 টাকা দিলাম দোয়া করতে। না বললাম তুই কি আনন্দে দিলি নাকি? কারণ শাশুড়ি মরি গেছে, পিটার বোরা দিয়া এত বেকায়দা কথা। ঠিক না বে? ঠিক। যে মরি গেছে আল্লাহ বেশি কি, যে 500 টাকা দিলাম তুমি খুশি হও। এরা থাকে না? থাকে না? কথা কয় না? আমার এক মহিলা ফোন দিয়ে বলছে হুজুর আপনি সেই প্রশ্নের উত্তর দেন। সেই হুজুর? তো আমি বলছি হ্যাঁ, ওই যে কুইজ করি, কুইজের উত্তরও বলে দিই, ছোট ছোট কুইজ।
তা বলছে যে হুজুর ওই আমার স্বামী মরে গেছে। তা আমি বলছে আমার আর কিছু করার নেই, আমি বিয়ে করা শেষ, আমার একটা বউ দুটো বাচ্চা, আমার দিয়ে হবে না। তা বলছে না হুজুর এই জন্যই ফোন দিইনি, আমি ফোন দিছি ওই আমার স্বামী তো অসুস্থ ছিল, আমার খুব ওই মাঝে মাঝে রাগ হয়ে যেত, তা আমি মাঝে মাঝে রাগ করি স্বামীর, বলতাম যে তুমি মরো না কেন, মরতে পারো না, তোমার মরণ করে না, আজরাইল এত লোকের দেখে তোমার দেখে না, তোমার তোলে না কেন, কথা কয় না। এরা মহিলা আছে না নাই? আর পুরুষরা দেখেন, আহা আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, কত পুরুষদের মতো স্যাক্রিফাইস করা লোক আমি দেখিনি, কত কায়দা করি বলছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ও নিজের মরণ চেয়েছ না, কথা কয় না, কার মরণ চেয়েছে? হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। দোয়াটা দেখেন যে বউ বেশি থাক আমি চলি যাই, আর আমাদের মহিলারা কয় তুমি মরো না কেন, তার মানে আমি মরি যাই ওর বাদাম খাত, ঠিক না বে ঠিক? বলছে হুজুর আমার তো বেকায়দা অবস্থা, স্বামী মারা গেছে, আমি বললাম আমার কিছু করার নাই। বলছে হুজুর এই জন্য ফোন দিই নাই, আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো না, আজরাইল তোমারে কেন চেনে না, তোমারে কেন নেয় না, তোমার মতো স্বামী বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না। আমার সেই স্বামী মারা যাওয়ার পরে এখন আমার বড্ড কষ্ট লাগছে, আরে আমার দোয়ার জন্যে মরে গেল, আমার গালির জন্যে মরে গেল, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মারা গেছে। আমি বললাম ওগো বোন আমি তো বলতে পারবো না হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়া কবুল হয়েছে, কারণ দোয়া ও কবুল করে না, দোয়ায় হায়াত বাড়ে না, দোয়ায় হায়াত বাড়ে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া করলে হায়াত বাড়ে, শুধু তাই নয় হায়াত ট্রান্সফারও হয়। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য 40 বছর হায়াত দিয়েছিলেন, হায়াত পেয়েছিল না পায় নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছর হায়াত কমে গিয়েছিল। আপনি দোয়া করেছেন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে থাকে আর সেই দোয়ার কারণে যদি আপনার স্বামী মারা যেয়ে থাকে, ওগো আমার বোন আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা জানি না, তওবা করেন। আল্লাহ যদি ক্ষমা করে বেঁচে গেলেন, আর আল্লাহ যদি ক্ষমা না করে তাইলে পরকালে এই স্বামীকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহ আপনার জন্য জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি, জাহান্নামে যাওয়া লাগবে। ওগো আমার মায়েরা, পর্দার অন্তরালে বোনেরা আমার, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে সেজে গুজে বেড়ায়ও না। সেজে গুজে কার কথা? আর এখন আমার বোনেরা, আলকাতরা বেগম হঠাৎ করে দেখবেন পরিমণি হয়ে গেছে, কথা কয় না। কয়দিন আগেও দেখলাম আলকাতরা, ওমা হঠাৎ করে দেখি আরে বাবা সাদা ফাঁক ফাঁক করতে মনে আছে সিনের তে ঘুরে আসছিল, ওংচাং চুং চাং চাই, ঠিক না বে ঠিক? এই দেখা যায় না আমি জিজ্ঞাসা, আমাদের রকি ভাইরাও সাক্ষী, এরম 2-1টা চোখের সামনে পড়ে না আমাদের, হ্যাঁ আমরা অবাক হয়ে যাই, কি রে হ্যাঁ কি হয়ে গেল, আগে ছিল কালো হঠাৎ করে সাদা কেন? শুনলাম যে নাইট ক্রিম উঠেছে ইন্ডিয়াতে আসে, ওই মাখলি নাকি সাদা হয়ে যায়, ওই মুখে মেখে সাদা হয়ে যায়, আর যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, কয় সকিনা ছাড়া বাঁচবো না। এরপরে বিয়ে করার পরে যখন কয়দিন পরে দেখে ঘুলা জল খাই আইসি রে, তখন বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, ঠিক না বে ঠিক? তবে এখন অনেকেই চালাক, খুব বুদ্ধিমান, চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে, কারণ ক্রিম তো ইকেন মাকে ইকেন না, কথা কয় না। পায়ে যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে এইটা চলবে না, এইটার উপরে অবশ্যই ঝামেলা আছে, এই ঝামেলা পুরনো জিনিস চলবে না। ওগো আমার ভাইরা, আমাদের প্রধান মেহমান
হুজুর আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কি ইসলামী ছাত্র সংগঠন সমূহ আছে, তার প্রয়োজন, বিশেষ করে শিবির? আরে বাবা, প্রয়োজন মানে কি? ডাইরেক্ট ফরজ কি? ইসলামী আন্দোলন করা কি এটা ছাত্রদের জন্যও যেমন ফরজ, অছাত্রদের জন্যও তেমন, মহিলাদের জন্য যেমন ফরজ, পুরুষদের জন্য তেমন। আমরা আকিমুস সালাত বুঝি, কিন্তু আকিমুদ্দিন বুঝি না। এরকম আছে না নাই? আকিমুস সালাত মানতে রাজি আছে, কিন্তু আকিমুদ্দিন মানতে রাজি নাই। দিন ও কায়েম করার জন্য তাগিদ করেছেন কে? আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুইটাই আছে ওগো আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন, আমি রাসূলকে হুদা, হেদায়েতের রাস্তা, দিনে হক সহকারে পাঠিয়েছি, যেন তিনি সব দলের উপরে, সব ধর্মের উপরে, সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? সেই আল্লাহর কথা যদি হয়, ছাত্রদের জন্য প্রযোজ্য, আবার বৃদ্ধদের জন্য প্রযোজ্য। কারণ কি? ছাত্ররাও কবে মারা যাবে কেউ কি বলতে পারে? আমার রকি ভাইয়ের বন্ধু, নাম কি যেন? মাহফুজুর রহমান, MM কলেজে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করতেছে। এই ছেলেটা সুদর্শন, এরই ক্লাসমেট। আমার সাথেও দেখা হয়েছে কয়েকবার। এই ছেলেটা MM কলেজের ছাত্র, গতকালকে মারা গিয়েছে। শ্বাস কষ্টজনিত কারণে হাসপাতালে নিয়েছে। সুস্থ মানুষ, হঠাৎ করে মারা গেল। এই মানুষের খাটিয়াটাও আমাদের রকিরা কাঁধে করে বহন করে নিয়ে যে গতকালকে কবর দিয়েছে নিজেদের বন্ধু। আমিও মর্মাহত হয়েছি। এই বন্ধুটা দেখেন মারা গেল। ও যদি মনে করতো ছাত্র আন্দোলন করার দরকার নাই, ছাত্র শিবির করার দরকার নাই, ছাত্র জীবনে কোরআন হাদিসের দরকার নাই, উনি তো মারাই গেল। কালকে কবরে কি জবাব দিবেন? ঠিক না বে ঠিক? সুতরাং নামাজ যেমন ফরজ, যে বয়সে নামাজ ফরজ, সেই বয়সে ইসলামী আন্দোলনও ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। 7 বছর বয়সে নামাজের তাগিদ দিতে হবে। আমাদের বাচ্চাদের কি তাগিদ দিই? 12 বছর বয়সে আমরা কি করব? সন্তানের বিছানা আলাদা করে দেব। যদি তারপরেও নামাজি না হয়, তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তাগিদ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন হাদিস মানতে রাজি আছি না নাই? আমি প্রথমে বলেছিলাম, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না এমন মানুষ এখানে কি আছে? মানতে ভালো লাগে না এমন মানুষ কি আছে? সবার কি মানতে ইচ্ছা করে? করে, সবার করে। কার কার করে দেখি হাত উঁচু করে। মানতে ইচ্ছা করে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আমার সভাপতি সাহেব নাম কি জানো? হ্যাঁ, এখানে আছে জনাব মোহতারাম আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ। বাড়িতে ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। উনার স্ত্রী বলছে একটা বিড়াল নিয়ে আসবা, কারণ বাড়িতে অনেকগুলো ইঁদুর। এই ইঁদুর তাড়ানোর জন্য বিড়ালের দরকার। আমার সভাপতি সাহেব একটা বিড়াল নিয়ে এসেছে। বিড়াল খায় দায় আর ঘুমায়। হঠাৎ করে চিন্তা হইলো ঘুমাইলে হবে না, এই ইঁদুরদের বাড়ি ছাড়া করতে হবে। ইঁদুরদের পিছনে যখন দৌড়ানি দেওয়া শুরু করেছে, ধরার জন্য ইঁদুরেরা খেপে গেল, শুরু করে দিল আন্দোলন যে এই ইঁদুরকে আর রাখা, যে বিড়ালকে আর রাখা যাবে না। একটা জনসভা ডাকলো। এই জনসভায় সবাই উপস্থিত হবা। ইঁদুরেরা আমার, এতদিন তো সভাপতির বাড়িতে ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করতাম, ভালোই তো চলতো। হঠাৎ করে বিড়াল এসে কোত্থেকে এলো সে? আমাদের তো এখন ভালো করে ঘুমাতে দেয় না, খাইতে দেয় না, পিছনে দৌড়ানি দেয়। এই ইঁদুর, এই বিড়াল, আমাদেরকে বিড়াল থেকে সাবধান হতে হবে। এই বিড়ালের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই বিড়ালকে কি করে দমন করা যায়, সেই দমন পীড়ন নীতি শুরু করতে হবে। একটা জনসভা ডেকেছে, এই নড়াইলে সব জায়গায় লাগাই দিয়েছে। ডাকার পরে জনসভা, ইঁদুরেরা সবাই হাজির হয়েছে। ইঁদুরের সভাপতি বলছে, বলো ভাইয়েরা আমার কি হয়? বলছে, দেখো কোত্থেকে এই বিড়াল এসেছে। এতদিন তো সভাপতির বাড়িতে খাতাম আর নাক ডেকে ঘুমাতাম, এখন ওই বিড়াল আমাদের পিছনে দৌড়ানি দেয়, কারো ধরে, কারো মারে, কারো কাটে, আবার ধরে নিয়ে খেলাও করে। এই জন্যই জনসভা ডাকিছি, কি করা যায়? বলছে, তাহলে তো বেকায়দা অবস্থা, খেলা হবে। কি করতে হবে? এই বিড়ালরা কি করা যায়? এক যুবক বলছে, হুজুর কোনো কথা নেই, ডাইরেক্ট মেরে ফেলতে হবে। কি করতে হবে?
বলছে মারতে হলি তো ধরতে হবে, কি করা যায়? পিছন থেকে একজন উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন, ধরা যদি লাগে আমি ল্যাস টাইনে ধরবো। বলছে নাম লিখলাম। সামনের তো একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের বাম পাশের পা টেনে ধরবো। এখান থেকে একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি বিড়ালের মারার জন্য পিছনের ডান পাশের পা টেনে ধরবানে। আর একজন এখান থেকে আমার চাচা বলছে যে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা ধরবানে। এখান থেকে আর একজন মালয়েশিয়ায় ছিল, সে বলছে হুজুর তুলিস নামা ছায়া ছায়া ডেপ্পান মিয়া কাকি কিরি ছায়া বলে ফিগাং, আমি পিছনে সামনের বাম পাশের পা ধরবানে। মালয়েশিয়ায় ছিল, ও মালয় ভাষায় বলিছে। হুজুর বলছে বাজাক পাওয়া গেল, লেজ ধরার মতে লেজ ধরার মতো ইঁদুর পাওয়া গেল, পা ধরার মতো ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার মতো ইঁদুর পাইলাম, সামনের পা পিছনের পা সব ধরার মতো পাইলাম। এবার বলেন আর কি ডাকনে ধরবেন? কেউ কোনো কথা বলে না, বলে না, কেউ আর কোনো কথা বলে না। ইঁদুরের সভাপতি বলছে ভাইয়েরা আমার, লেজ ধরার জন্য ইঁদুর পাইলাম, পা ধরার জন্য ইঁদুর পাইলাম, ঠ্যাং ধরার জন্য ইঁদুর পাইলাম, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গায় ধরার মতো কোনো ইঁদুর এখনো পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আছে না নাই? ইসলামী আন্দোলন করতে গেলে এমন ম্যাও করা জায়গায় ধরতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত উঁচু করেন। সবাই রাজি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর।